মানে আমি তো নামই দিয়েছি মৌ দিদি। এই দুদিনের জন্য আমাদের মমতা দিদি মৌ দিদি হয়ে যান। বামফ্রন্টের আমলে যেরকম সোমনাথ চট্টোপাধ্যায় বিভিন্ন দেশ ঘুরে মৌ সাইন করতেন, তারপর নেট রেজাল্ট অশ্বডিম্ব, ঠিক এবারও ঠিক এইরকমই 14 বছর ধরে 2015 থেকে আমরা দেখতে পাচ্ছি এই রঙ্গ সম্মেলন। বিভিন্ন মানুষ আসে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আমাদের মুখ্যমন্ত্রী দিদির ভাই, ছোট ভাই, তিনিও জানেন যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি আসবে না। ওই প্রতি বছরই এই রঙ্গ সম্মেলন হয়, ভঙ্গ সম্মেলন তো নয়, রঙ্গ সম্মেলন। ভালো ভালো খাবার, বিভিন্ন বড় বড় শিল্পপতিরা আসবে এবং তারপর আমাদের দিদির মিথ্যে কথার ফুলঝুরি, কত কুমির ছানাই যে উনি দেখাবেন, আগেবারও দেখিয়েছিলেন। ওই তাজপুর পোর্টে আদানি ইনভেস্টমেন্ট হলো, তারপর সেই তাজপুর পোর্টের আর কোনো খবর নেই। এবারে আবার নতুন কুমির ছানা, দুটো বড় বড় ব্রিজ হবে, একটা গঙ্গাসাগরের মুড়িগঙ্গার ব্রিজ, একটা আবার দামোদরে আরামবাগের পাশাপাশি একটা ব্রিজ, কিন্তু সেগুলো আমরা কোনো দিন চোখে দেখতে পাই না। কত ইনভেস্টমেন্ট হলো, কত খরচা হলো, আর প্রতিটা সেক্টরে কত চাকরি হলো, কর্মসংস্থান হলো, সেটার আজ অবধি আমরা কোনো শ্বেতপত্র পেলাম না। সুতরাং এই মিথ্যে কথার ফুলঝুরি এই দুদিন এলে কত, মানে আমি তো নামই দিয়েছি মৌ দিদি। এই দুদিনের জন্য আমাদের মমতা দিদি মৌ দিদি হয়ে যান। বামফ্রন্টের আমলে যেরকম সোমনাথ চট্টোপাধ্যায় বিভিন্ন দেশ ঘুরে মৌ সাইন করতেন, তারপর নেট রেজাল্ট অশ্বডিম্ব, ঠিক এবারও ঠিক এইরকমই 14 বছর ধরে 2015 থেকে আমরা দেখতে পাচ্ছি এই রঙ্গ সম্মেলন। বিভিন্ন মানুষ আসে, কিন্তু আসবে করবেটা কি বলুন? এখানে কোনো জমি নীতি নেই, ল্যান্ড পলিসি নেই, এখানে জঙ্গিদের রাজ। একটা ইন্ডাস্ট্রি করার জন্য তো একটা পরিবেশ দরকার। এখানে একটা ইট গাঁথতে গেলে সিন্ডিকেট চলে আসবে, এটা আমাদের, এখানে আমার সিন্ডিকেটের লোককে দিয়ে করাতে হবে। এই পরিবেশে ইন্ডাস্ট্রি আসবে? ইন্ডাস্ট্রিয়ালিস্টরাও জানেন, আদানি জানে, আম্বানি জানে, আর বড় বড় যারা সব এসেছে তারা সবাই জানে। কাজল আর অনুব্রতর দ্বন্দ্ব নয়, এ তো সারা পশ্চিমবঙ্গ জুড়েই দ্বন্দ্ব চলছে। প্রতিটা জেলাতে আজকে এমন অবস্থা হয়েছে যে মানে টাকা পয়সা নিয়ে তো গোষ্ঠীদ্বন্দ্ব তো চলছেই, কিন্তু এখানে সহ্য করতে না পারে গুলি চালিয়ে দিচ্ছে। মানে লোকের প্রাণ নেওয়াটাও কোনো বিষয় নয়। গুলি রয়েছে, বন্দুক রয়েছে, বোমা রয়েছে, মারার লোকও রয়েছে। যদি আপনি না মারতে পারেন সেও চলে আসবে সুপারি কিলার। আমাদের মানে কাকাবাবু, মানে আমাদের মামাবাবু আর কি, আমাদের পিসিমার ছোট ভাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তার ওখান থেকেও সুপারি কিলাররাও চলে আসবে। সুতরাং সব কিছুই এখানে মজুত রয়েছে। আর প্রতিটা জায়গায় বলি না যে একটা পেরেকও যদি লাগাতে যান তো সেখানেও কিন্তু সিন্ডিকেট। এই কাজল শেখের সিন্ডিকেট বা অনুব্রতবাবুর সিন্ডিকেট, মালদার ওই যিনি মারা গেলেন তার সিন্ডিকেট, নয় কসবার যিনি মরতে মরতে বেঁচে গেলেন আমাদের কাউন্সিলর কসবার, তার সিন্ডিকেট। তো সব জায়গাতেই ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, সবার সিন্ডিকেট। এবং হেন ইল্লিগাল কাজ নেই যে তৃণমূল করে না, এবং প্রতিটা বিষয়ে টাকা পয়সার লেনদেন। এটা কিন্তু দেশ বাঁচানোর লড়াই নয়, পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই নয়, এ হচ্ছে শুধু টাকা পয়সার হিসেব। সেখান থেকেই এই লড়াই। এটা নিয়ে আমরা আর কি বলবো, আমাদের কিছু বলার নেই।